Hi everyone, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome back to another video, Rifat Mojar English. Dear viewers, আমি আপনাদের বলেছিলাম যে 170টা রাইট ফর্মস অফ ভার্বের রুল আমি ধাপে ধাপে দেব। এবার নিয়ে আসলাম দ্বিতীয় রুলটি, অর্থাৎ শূন্যস্থান পূরণের দ্বিতীয় রুলটি আপনার মাঝে আজকে নিয়ে আসলাম। ওকে, দেখতে থাকুন। ডিয়ার ভিউয়ার্স, দেখুন, যদি কোনো একটি সেন্টেন্সের প্রেপোজিশন ইন, at, on, of, for, from, by, with, without, within, below, along, beside, beyond, before, up, after, into, across, about, above, over, behind, down, inside, since, till, away, off, towards, then, until, অ্যারাউন্ড ইত্যাদির পরে নাউন বসে, অর্থাৎ এই প্রেপোজিশনগুলোর পর নাউন বসে। তবে আরেকটা কথা এখানে আমি লিখে রাখছি, সেটা হচ্ছে ভার্বের পূর্বে প্রেপোজিশন থাকলে আইএনজি যোগ করে নাউনে পরিণত করতে হয়। তাহলে আমি প্রথম যে রুলটা লিখে রাখলাম সেটা হচ্ছে, দেখুন, আমি প্রথম যে রুলটা রেখে দিয়েছি সেটা হচ্ছে টেলিভিশন ইজ আ সোর্স অফ এন্টারটেইন। তাহলে এটা কি হবে? এন্টারটেইন, অব রয়েছে একটা প্রিপোজিশন অব, এটাকে বলতে হবে অব, অফ না অব। তাহলে এটাকে আমরা দুই ভাবে করতে পারি। এটাকে একটা, যেমন আমি যদি বলি এন্টারটেইনমেন্ট, MENT, মেন্ট, তাহলে উত্তর হবে সঠিক। অর্থাৎ প্রিপোজিশন পরে মেন যোগ করে সেটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। আর যদি আপনারা এটা ভার্ব করতে হয় তাহলে এন্টারটেইনিং করলেও হবে। ওকে, সেকেন্ড সেন্টেন্সটা দেখুন, চিলড্রেন আর ফন্ড অফ ইউজ মোবাইল ফোন। তাহলে এই অফ একটা প্রিপোজিশন রয়েছে অফ, ইউজ, এই ইউজ শব্দের একটি ভার্ব, যার কারণে ইউজটা অর্থাৎ ING আমরা যোগ করব, ING, ইউজিং। অর্থাৎ শূন্যস্থান পূরণের দ্বিতীয় রুলটা হলো প্রেপোজিশনের পরে কোনো নাউন বসাতে পারবেন, ঠিক আছে? আর প্রেপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে সেটা ING যোগ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এইভাবে রিফাত মজার ইংলিশ থেকে ধাপে ধাপে আমি প্রায় 170টা রুলের শূন্যস্থান পূরণের নিয়মটা আমি দেব ইনশাল্লাহ। এটা হচ্ছে আমার দ্বিতীয় রুল। ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।